সো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করা শিখবো। যদি আপনাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে শিখে নেবেন। তো সর্বপ্রথম আমরা ব্যবহার করব পিক্সেল ল্যাব। আমরা সরাসরি ওপেন করে নিলাম পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর টেক্সটটিকে ডিলিট করব। তারপর উপরে তিন ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। তারপর এখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করব। এই ব্যাকগ্রাউন্ড ফটোটির লিংক আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে ফটোটিকে ফুল এভাবে অ্যাড করতে পারেন অথবা স্কোয়ার সাইজও ক্রিয়েট করতে পারেন। তো আমি স্কোয়ার সাইজ নিয়ে নিলাম। তারপর রাইট অপশনে ক্লিক করব। আমাদের ফটোটি চলে আসলো। এবার আমরা এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। কর্নারে একটা টেক্সট চলে আসবে, এটাকে টেনে নিচে নিয়ে আসবে। আনার পর এখানে ডাবল ট্যাপ করব, এটাকে ডিলিট করে দেব। তারপর এখানে যা লিখতে চাই তা লিখে দেব। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর শেষে আপনারা চাইলে 2-4টে ইমোজি ব্যবহার করতে পারেন। দেন ওকে, টেক্সটটা আমাদের এরকম আকারে চলে আসতে পারে। তো এইভাবে ঠিকঠাক করে নিতে হবে, দেখুন। আর এদিকে চলে আসবেন আপনারা, এখান থেকে অ্যাঙ্গেলটা ঠিক করে নেবেন মাঝখানে অপশনে ক্লিক করে। তো আমি এইভাবে সেট করে নিলাম। দেন রাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর ফন্টটি চেঞ্জ করবো, এর জন্য ফন্টে চলে আসবো। তারপর মাই ফন্ট থেকে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট চুজ করে নেব। তো বন্ধুরা, আমি এখানে ব্যবহার করছি সোলেমান লিপি। দেন ওকে করে দিলাম। এরকম আকারে আমাদের টেক্সটটা চলে আসতে পারে, এটাকে ঠিক করে নেব আবারও। তারপর এইদিকে চলে আসবো, এখান থেকে স্টকটাকে এনাবল করব। স্টকের ওয়েটটা একটু কমাই দেব। তারপর শ্যাডোটাকে এনাবল করব। এরপর রাইট অপশনে ক্লিক করে এদিকে চলে আসব। 3D টেক্সট এখানে ক্লিক করব, এটাকে এনাবল করে আমাদের টেক্সটটা এরকম পেছনে চলে আসবে। তো আমরা এটাকে আগে ছোট বড় করে ঠিক করে নিই। আর আমরা এখানে ব্যবহার করব এই যে অবলিক, এইটা ব্যবহার করব, ঠিক আছে। তো আমি টেক্সটটাকে আগে ঠিকঠাক করে নিই এইভাবে। ওকে বন্ধুরা, হয়ে গেছে। এরপর আমরা নিচে আসি, এই যে এটাকে কমাই দেব। আমি করে দিলাম 2। তারপর নিচে আসব, এই যে ডার্কেন এটাকে ফুল 100 করে দেব। তারপর নিচে চলে আসব, এই সার্কেলটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, আমরা আরো একটু বাড়াই দিই। এই যে দেখুন, পেছনে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। আপনারা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। তো আমি এভাবেই দিচ্ছি। দেন ওকে করে দিবেন। তারপর এই টেক্সটটাকে কপি করবেন। কপি করার পর এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। এরপর আমি যে ফন্টটি ব্যবহার করব এটা কিন্তু প্রিমিয়াম ফন্ট। আপনারা যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই ফন্টটি ব্যবহার করার জন্য ফার্স্টে আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করব এবং এখান থেকে যে কোনো একটা সংখ্যা দিতে পারি। তো আমি 10 দিয়ে দিলাম। তারপর আমাদের পেজের নাম, টিকটক আইডির নাম, মানে এক কথায় সোশ্যাল মিডিয়ার নামটি এখানে লিখে দেবো বাংলায়। তো আমি এখানে লিখে দিচ্ছি। তারপর শেষে একটা সংখ্যা দেবো, সেম সংখ্যাটি দিয়ে এদিকে চিহ্নটি দিয়ে দেবো। দেন রাইট করে দেব। করার পর আমরা এইদিকে আসব। ফন্টে আসার পর এই যে ফন্টটি, এটা কিন্তু পেইড ফন্ট। তো এই ফন্টটি আমি এখানে ইউজ করতেছি। এটাকে আমি বড় করে দিলাম। টেক্সটটিকে বড় করার পর আমরা এই জায়গায় সুন্দর করে বসায় দেব। আর আপনারা চাইলে কালারটি চেঞ্জ করতে পারেন, এর জন্য কালারে চলে আসবেন, রেড কালারটি দিতে পারেন। আচ্ছা, আমরা টেক্সটটাকে মিডল বরাবর অ্যাডজাস্ট করে নেই। ওকে, তারপর মাঝখানে অপশনে ক্লিক করব, ইনপুট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের স্ট্যাটাস অনুযায়ী একটা স্টিকার ব্যবহার করব। তারপর এটাকে আমি ছোট করে দিলাম এবং নিচে এই সাইড এখানে বসাই দিলাম। এরপর এখান থেকে শেপ অপশনে ক্লিক করব। এরকম একটা শেপ আসবে, এটাকে এভাবে বড় করে দেব। বড় করার পর এই যে রিডিউস থাকবে, এটাকে আপনারা এভাবে একটু বাড়াই দিবেন, তাহলে দেখবেন চতুর্পাশে এটা রাউন্ড হবে। এরপর একটু নিচে আসুন, অপাসিটি একদম মাইনাস করে দিন। তারপর আরও নিচে আসুন, স্ট্রোক ওয়েট বাড়াই দিন, 2 বা 3 করতে পারেন। তারপর স্ট্রোকের কালারটি আপনারা এখান থেকে হোয়াইট দিয়ে দিবেন। আপনারা চাইলে এখান থেকে আরো একটু ছোট বড় করতে পারেন। তো আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করব। আমার পেজের একটা লোগো অ্যাড করে নিচ্ছি। এই যে লোগোটি অ্যাড করে নিচ্ছি, এটা হচ্ছে পিএনজি লোগো, ঠিক আছে। তো এই ধরনের লোগো কিভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। যদি ক্রিয়েট করতে না পারেন অবশ্যই ভিডিও দেখে ক্রিয়েট করে নেবেন। তো এরপর আমি লোগোটাকে এখানে সুন্দর করে প্লেস করে দেব। তো এরকম আকারে চলে আসবে। এবার আমরা এখান থেকে শেপটা সিলেক্ট করে এই যে মাস্কিং অপশনে চলে আসব। মাস্কিং অপশনে আসার পর এটাকে একটু জুম করে নেই। তারপর জুমটাকে অফ করি। এটাকে আমরা মুভ করে এই যে আমাদের লোগো যেখান থেকে শুরু হচ্ছে এদিকে এখানে এনে ছেড়ে দেব। তারপর এদিকেরটাও সেমভাবে এই কাজটি করব। তারপর এটাকে জুম আউট করে দিচ্ছি এবং এটাকে অন করে দেব। তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের লোগোটা সুন্দরভাবে বসে যাবে। তারপর আমরা এই অপশনে ক্লিক করে ডিফল্ট, আলট্রা অথবা আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, আমাদের এখানকার কাজ শেষ। এবার আমরা ওপেন করব ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর ফটো সেকশনে চলে আসব, ফটোটি অ্যাড করে নেব। অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পর আমাদের ফটোটি এখানে চলে আসবে। ফটোটি এখানে নিয়ে আসার পর ফার্স্টে আমরা শেষ থেকে এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে দেব, তা নাহলে কিন্তু এটা ভিডিও শেষে থেকেই যাবে। এরপর ভিডিওর ডিউরেশনটি আমরা বাড়িয়ে দিচ্ছি যত সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করতে চাই। তো আমি এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত করে দিচ্ছি। দেন শুরুতে আসবো। তারপর এই আইকনে ক্লিক করে ব্যাক আসবো। এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্ট, ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখানে ক্লিক করব। এখান থেকে 1 নাম্বার ইফেক্টটি অ্যাপ্লাই করে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। তাহলে দেখুন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ট্রেন্ডিং অপশনে চলে আসব। এখান থেকে এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নেব। দেন রাইট করে দেব। দেখুন
তারপর আবারও শুরুতে আসবো ভিডিও ইফেক্ট, এবার আমরা চলে আসবো এইদিকে ডিস্টোরেশন, এখান থেকে লাস্টের ইফেক্টটি অ্যাপ্লাই করে নেব। দেন এখান থেকে রাইট, তারপর আবার এখান থেকে ব্যাক এসে ভিডিও ইফেক্ট, এখান থেকে আমরা চলে আসবো টেক্সচার্স, এখান থেকে এই ইফেক্টটিকে অ্যাপ্লাই করে নেব। দেন রাইট অপশনে ক্লিক করব। এরপর এই দুইটি লেয়ারকে, এই দুইটি ইফেক্টকে আমরা শেষ পর্যন্ত করে দেব। দেখুন আমরা এই পর্যন্তই রাখছি, বাকিটা ডিলিট করে দিচ্ছি। এবার যদি আমরা প্লে করি তো দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এর জন্য শুরুতে আসবো, ব্যাক আসবো, অডিও, তারপর এক্সট্রাক্টেড। আপনারা চাইলে আমার মিউজিকটি ব্যবহার করতে পারেন, এটা আপনারা টিকটকে পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে এটাকে অ্যাড করে নিচ্ছি। তো এবার যদি গাইস প্লে করি, ওকে গাইস আমাদের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট কমপ্লিট। এরপর আমরা এটাকে সেভ করে নেব, তারপর যে কোনো সোশ্যাল মিডিয়াটাকে পেস্ট করে দেবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভাইরাল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।